আজ বিজনীতেও মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কর্মসূচি রয়েছে, যেখানে জানা যাচ্ছে একাধিক কর্মসূচিতে তিনি অংশ নেবেন এবং তার পাশাপাশি এই মুহূর্তে আমরা সরাসরি নজর রাখবো বিজনীতে, যেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি লিটন বসাক। আমরা লিটনের কাছে যাব সরাসরি। তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে ইতিমধ্যেই অসমের বিভিন্ন প্রান্তে মহিলাদের হাতে উদ্যমিতা প্রকল্পের চেক বিতরণ করছেন অসমের মুখ্যমন্ত্রী এবং এই মুহূর্তে বিজনির কি ছবি সে জানতে আমরা সরাসরি চলে যাব লিটন বসাকের কাছে। লিটন, আর কিছুক্ষণ পরই মুখ্যমন্ত্রী বিজনিতে আসবেন এবং তা নিয়ে কতটা তরজা প্রশাসনের তরফ থেকে, কতটা ব্যবস্থা করা হয়েছে এবং কত মানুষের সমাগম ঘটেছে, কি কি কর্মসূচি থাকছে তার আজ বিজনিতে? দেখো, যে সকাল থেকে কিন্তু এখানে বিভিন্ন মানে জায়গা থেকে কিন্তু বিজনেস যে মহকুমার মহিলারা যারা মানে এই চেকের আগ্রহী বা যারা চেক পাবে তারা কিন্তু সকাল থেকে এসে এখানে জমা হয়েছে। আমি দেখানোর জন্য চেষ্টা করব যে কি ধরনের কিন্তু ইতিমধ্যে ভিড় এখানে সমাগম হয়ে গেছে। কিন্তু চারপাশ থেকে কিন্তু বলা হবে যে চারপাশে কিন্তু যেভাবে মানে পুলিশের নিরাপত্তা যেভাবে খটখটা করা দেখা যাচ্ছে, কিন্তু চারপাশে কিন্তু সেরকম ধরনের মানে নিরাপত্তার মাঝখানে কিন্তু আজকে যে মুখ্যমন্ত্রী আসবে আর কিছুক্ষণের মধ্যেই হয়তো এই বিডিএস খেলার ময়দানে, যে বিডিএস বিজনেস যে বিডিএস খেলার ময়দানে সেখানে এসে প্রায় 31,000 মহিলাকে কিন্তু এই যে আজকের যে চেক সে চেক প্রদান করবে। আমাদের সাথে আছে বিজনেস বিধায়ক অজয় কুমার রায়। এই যে আজকের যে প্রোগ্রাম বা আজকে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের বিষয়ে কিছুটা আমরা জানার চেষ্টা করব। কি বলবেন, যেহেতু কিছুক্ষণের মধ্যে কিন্তু মুখ্যমন্ত্রী আসার কথা এবং যে সকল মহিলা আছে তাদের হাতে কিন্তু চেক তুলে দিবেন। প্রথমেই আমি মুখ্যমন্ত্রী মহাশয়কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো বিজনেস সমষ্টির বিশেষ করে নাগরিক হিসাবে। উনি যথেষ্ট মহিলাদের জন্য একটি আঁচনি নিয়েছেন, লাখপতি বাইদেউ। আর লাখপতি বাইদেউর আঁচনির মাধ্যম দিয়ে মহিলাকে সবলীকরণ করার প্রয়াস উনি করেছেন। কারণ একজন সুস্থ মহিলা এবং সবল মহিলা হলে একটি সবল সমাজ গড়া যাবে। সেই উদ্দেশ্যে সামনে রেখেই মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় সেই আঁচনি নিয়েছিলেন। আর আমি ভাবি যে সবাই মিলে, সব মাতৃশক্তি মিলে মুখ্যমন্ত্রীর হাত শক্তিশালী করবে। আর মুখ্যমন্ত্রীও যথেষ্ট শক্তিশালী করেছে মহিলাদেরকে। আমি আশা রাখবো যে আমাদের বিজনেস সমষ্টি প্রায় 31,000 মহিলাকে আজকে 10,000 টাকার যে চেক বিতরণ করা হবে। আর মহিলাদেরকে একটি প্রেরণা সেখান থেকে নিশ্চয় করে একটি প্রেরণা পাবে। আর মহিলারা আগামী দিনে খুব ভালো একটি পদক্ষেপ নিতে পারবে বলে আমি আশা রাখছি। আর্থিকভাবে বা সেই ফ্যামিলিটাকে এগিয়ে নেওয়ার যেটা দায়িত্ব, সেই দায়িত্ব উনি নিতে পারবে বলে আমি আশা। ধন্যবাদ থাকলো আপনাকে। আমি আরো ভিতরে ঢুকে যাবো, যেহেতু সামগ্রিক পরিবেশ দেখানোর চেষ্টা করব যদি সম্ভবত যাওয়া যায়। কিন্তু এখানে কিন্তু অনেক মহিলা, যেহেতু সকাল 7টা থেকেই ইতিমধ্যে মানে এসে ভিড় করা দেখা যাচ্ছে। আমি স্টেজের সম্মুখে যাচ্ছি, যেহেতু এই স্টেজ সুন্দর করে সাজিয়েছে এবং পুলিশের যে নিরাপত্তা কিন্তু সে নিয়ে কিন্তু বলতে হবে। কারণ পুলিশের যে সকল মানে যেভাবে পথ পথ কিছু কিছু পথ ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে, যেহেতু মুখ্যমন্ত্রী আর কিছুক্ষণের মধ্যে আসবে। এখানে দেখাচ্ছি আমি, দেখেন কিভাবে এখনো কিন্তু সকাল থেকে কিন্তু এইভাবে বসে আছে। আর বেশি সময় নেই, কিন্তু এই সময়ের মাঝখানে কিন্তু মুখ্যমন্ত্রী এসে উপস্থিত হবে দিল্লিতে। এবং আমি এই পরিবেশ দেখাবো যে এই যে সমস্ত যেখানে মুখ্যমন্ত্রী এসে বসবে আর কিছুক্ষণ পর, সেখানে এখনো ফাঁকা পড়ে আছে, কিন্তু গড়ে উঠবে। বিভিন্ন জনের ইতিমধ্যে আসা আরম্ভ করে। সোনালী, লিটন, যদি সামনে যাওয়া যেত, যারা এসছেন মহিলারা, তাদের মধ্যে কতটা উচ্ছ্বাস, তারা কতটা আশাবাদী মুখ্যমন্ত্রীর আশাকে কেন্দ্র করে, তারা কি বলছেন, তাদের সঙ্গে কথা বলা সম্ভব? যাব ভাইডো ভাইডো আপনি চেক তো এখানে ব্যারিকেড দেওয়া আছে, ভিতরে ঢোকার মতো ক্যাপাসিটি নেই। বেশ। তথাপি দেখে আমার একটু যদি বাংলায় নেওয়া যায়। হ্যালো, চেক পাবো নাকি?
বহুত ভাল লাগিছে, বহুত ভাল লাগি আছে। গোটেই মহিলাবিলাক জমা হৈছো, আমি জমা হৈ ভাল লাগি আছে। বহুত দূৰৰ বান্ধৱীবিলাকৰ লগত লগ পাইছো, ভাল লাগিছে। সেইকাৰণে এতিয়া আকৌ আমি অপেক্ষা কৰি আছো, আমাৰ CM ছাৰ আহিব বুলি একেদৰে অপেক্ষা কৰি আছো। ভাল লাগি আছে বহুত। ধন্যবাদ ধন্যবাদ। এখন কিন্তু দেখা যাচ্ছে কিন্তু এই জায়গায় যে মহিলারা আছে তারাও কিন্তু খুব মানে উৎফুল্লিত হয়ে আছে, যেহেতু বেশ। 10,000 টাকার চেক তারা হাতে পাবেন, সে নিয়ে কিন্তু খুবই মানে ফুর্তিতে আছে বলে বলা যায়। একদমই ধন্যবাদ তোমায় লিটন, যে ছবি তুমি তুলে ধরলে যে মুখ্যমন্ত্রী আসার প্রাক মুহূর্তেই কিন্তু দেখা যাচ্ছে বিজনিতে একেবারে মহিলাদের সেখানে উপচে পড়া ভিড়, প্রত্যেকে এসেছেন মুখ্যমন্ত্রীর হাত থেকে তারা চেক নিতে। এবং একই সঙ্গে কিছুক্ষণ আগেই যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম বিলাসীপাড়ায় তিনি রয়েছেন, বিলাসীপাড়া থেকে সরাসরি তিনি চলে যাবেন বিজনিতে।